ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমণি এখন দেশের সবচেয়ে আলোচিত সমালোচিত নাম। অবৈধ মাদকদ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরীমণির প্রকৃত নাম শামসুন নাহার স্মৃতি। 1992 সালের 24শে অক্টোবর সাতক্ষীরা জেলায় জন্ম তার। ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন পরী। মেধাবী ছাত্রী ছিলেন তিনি। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিলেন। তবে সিনে জগতের প্রবেশের আগে পরে তার একাধিক বিয়ে ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায়। 2007 সালের দিকে পরীমণির মা আগুনে দগ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টি অনেকটা রহস্যাবৃত। এরপর বাবার সঙ্গে সাভারে বসবাস করেন পরীমণি। মাঝে মাঝে বরিশালে নানা বাড়ি গিয়ে থাকতেন। সেখানে মাসুদ নামের দুঃসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে প্রেম ও পরে বিয়ে হয় তার। একদিন নানা বাড়ি থেকে মাসুদের সঙ্গে পালিয়ে চট্টগ্রামে চলে যান তিনি। 1 মাস পর আবারও বরিশালে ফিরে আসেন। এরপর বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে। 2011 সালের দিকে বাবার সঙ্গে সাভারের ব্যাংক টাউন এলাকায় বসবাস করেন পরীমণি। এ সময় সাভার কলেজেও ভর্তি হয়েছিলেন, তবে নিয়মিত ক্লাস করতেন না। 2012 সালের শুরুর দিকে সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। ধারণা করা হয় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষ তাকে খুন করে। এরপর থেকে পরী সাভারের তাঁর এক খালার বাসায় থাকতে শুরু করেন। এরপর 2011 সাল থেকে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে নাচ শিখতে ভর্তি হন। নাচ করতেন বিভিন্ন অনুষ্ঠানে। এভাবে সুযোগ পান টিভি নাটকে অভিনয়ের। সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর নামের নাটকে দেখা গেছে তাকে। এরপর নারী ও নবনীতা তোমার জন্য নামে একটি নাটকে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পান। 2014 সালের দিকে তার সঙ্গে পরিচয় হয় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের। রাজি তাকে সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করেন। এরপর থেকে রাজের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। 2015 সালে সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় পরীর। ওই সময় নজরুল ইসলাম খানের পরিচালনায় রানা প্লাজা নামের একটি ছবিতে অভিনয় করেন পরী, কিন্তু ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর রাজি প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি ছবি। ছবিতে নায়ক ছিলেন জায়েদ খান। এটি পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। সেই সময়েই সিনেমা পাড়ায় তাকে নিয়ে ঘটে যায় হুলস্থুল কাণ্ড। প্রথম ছবি মুক্তির আগেই 19টি ছবিতে চুক্তিবদ্ধ হন পরী। এরপর থেকে শুরু হয় তার বেপরোয়া জীবন। সিরিয়াসলি শুভ হয়ে উঠেছিলাম, আজ তার অর্জন এটা। থ্যাংক ইউ সেলিম ভাই, লাভ ইউ অল। নজরুলের সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করতেন। সেখানে প্রভাবশালীদের যাতায়াত ছিল। অভিনয় জীবন ছাড়া ব্যক্তি জীবন নিয়েও বিতর্কিত এই নায়িকা। 2016 সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরীমণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ হয় ফেসবুকে। 2016 সালের 31শে জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরীমণি ইসমাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরে ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিতে অভিষেক হওয়ার ঠিক আগের 2 বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা 2 বছর সংসারও করেছিলেন। 2017 সালে তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানা যায়। বাগদানও হয়েছিল। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছিলেন পরী। 2 বছর প্রেমের পর 2019 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সর্বশেষ অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার দিনও তার সঙ্গে তামিমের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এরপর 2020 সালের 9 মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক রিদি হকের অফিসে কাজী ডেকে তাঁর সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেনমোহরে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি। কিন্তু সে বিয়েও 5 মাসের মাথায় ভেঙে যায়। অপুদাকে বল এক্ষুনি আমাদের বাড়ির সামনে আসে। এছাড়া ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পলাতক আসামি বিতর্কিত ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া ছবিতে অভিনয় করা কালে তার সঙ্গে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের ঘনিষ্ঠতা তৈরি হয়।
দীর্ঘদিন পরই তাঁর ছত্রছায়ায় ছিলেন। বিভিন্ন কারণে সেই সংসদ সদস্যের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। তবে এরই মধ্যে ক্ষমতাসীন দলের কিছু নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু শিল্পপতির সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সবশেষ গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পঞ্চম স্বামী শরীফুল ইসলাম রাজের সঙ্গেও সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন আলোচিত এই অভিনেত্রী।